আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর কয়েকটা প্রবলেম সলভ করব। প্রথমেই রয়েছে এটি। এই ম্যাথটি আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সলভ করব। তো মিডিল টার্ম পদ্ধতিতে আমরা প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করে নিই। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, মানে এটা প্লাস। এই দুটো যদি চিহ্ন সহ গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 650 এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারকে আমরা এক্স ইন্টু এক্স এভাবে ভাঙবো, আর 650কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হয় 3, 2 দুগুণ 4, 5। এবার এটাকে 3 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাগ করা যায়। 5 6 30, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5, 3 5 15, আর ভাগ যায় না। এবার আমরা এই সংখ্যাগুলোকে এমনভাবে সাজাবো, সাজিয়ে দুইটা সংখ্যা পাবো, যে দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করে মিডিলের এই সংখ্যার সমান করতে হবে। এখানে 5 5 25, 25 দুগুণ 50, আর এটা 13। 50 থেকে যদি 13 বাদ দিই তাহলে আমরা 37 পাবো। তাহলে 50 লিখবো আর 13। এখানে একটা এক্স যাবে 50-এর সাথে, একটা 13-র সাথে। এখানে দেখতে হবে মিডিলের পদটার চিহ্ন কি। এখানে মিডিলের পদে চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে আমাদের বিয়োগফলটাকে মাইনাসের আনতে হবে। যেহেতু বিয়োগ করব, কাজেই একটা প্লাসের হলে আরেকটা হবে মাইনাসের। তাহলে বড় সংখ্যার আগে দিব মাইনাস আর ছোট সংখ্যার আগে দিব প্লাস। দুইটা চিহ্ন আলাদা, কাজে বিয়োগ হবে, আর বিয়োগফলটা হবে 37 এক্স। যেহেতু বড় সংখ্যা মাইনাসের, এটা হবে মাইনাসের। আর গুণ যদি করি তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস, 13 আর 50 গুণ করলে হয় 650, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এই তো এই থিওরি যেহেতু মিলে গেছে, কাজে আমরা নির্ভুলভাবে অঙ্কটা করতে পারবো। এবার এক্স স্কোয়ার 13 এক্সটা যদি আগে নিই, মাইনাস 50 এক্স। এটা আগে পরে নেওয়া যায়, কোনো সমস্যা নাই, আমাদের ইচ্ছা মতো নিতে পারি। এখান থেকে এক্স কমন নিব, এক্স প্লাস 13 মাইনাস, এখান থেকে মাইনাস 50 যদি কমন নিই তাহলে এক্স প্লাস, এটা পাই। এখন এখান থেকে আমরা এক্স প্লাস 13 কমন নিব। এক্স প্লাস 13 কমন নিলে এখানে থাকে এক্স আর এখানে থাকে মাইনাস 50। এবার আমরা 14 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে ওয়াই স্কোয়ার 3টা পদে আছে, তাহলে আমরা ওয়াই স্কোয়ারটাকে কমন নিতে পারবো। শুরুতেই কমন নিয়ে নিব, তাহলে থাকবে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এবার আমরা এটাকে মিডিল টার্ম পদ্ধতিতে সলভ করব। ওয়াই স্কোয়ারটা কমন আকারে থেকে যাবে। আমরা জানি মিডিল টার্ম পদ্ধতিতে প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করব। এখানে হবে পজিটিভ। এই দুটো যদি চিহ্ন সহ গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস। 14 আর 9 যদি গুণ করি, 4 9 36, 9 10 11 12 এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারকে এভাবে ভাঙবো, আর 126কে 2 দিয়ে ভাগ করতে পারি, 6, এখানে হবে 3। এবার 3 দিয়ে ভাগ করতে পারবো, 2 হবে, এটা 1 হবে। আবার 3 দিয়ে ভাগ করলে হয় 3 7 21। এখন এই সংখ্যাগুলোকে গুণ করে এমনভাবে দুইটা সংখ্যা বের করব যাতে সংখ্যা দুইটি যোগ বা বিয়োগ করে মিডিলের এই সংখ্যার সমান মান পাই আর কি। সংখ্যার সমান সংখ্যা বের করতে হবে। আচ্ছা, 3 7 21, 3 দুগুণ 6 হবে না, 7 দুগুণ 14, 3 তিরিকে 9। আচ্ছা, 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমরা 5 পাই। 14 একটা 9, একটা এক্স যাবে 14-র সাথে, একটা যাবে 9-এর সাথে। এখন চিহ্নটা কি হবে? এখানে মাইনাস আছে, বিয়োগফলটা হবে মাইনাসের, তাহলে বড় সংখ্যা হবে মাইনাসের, ছোটটা হবে প্লাসের। এখন এখানে যদি আমরা বিয়োগ করি, 5x পাবো মাইনাসের, আর গুণ করলে আমরা এটা পাবো। তাহলে লিখে ফেলি, 9x স্কোয়ার প্লাস 9x মাইনাস 14। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট পড়বে। 9x এখান থেকে আমরা কমন নিতে পারবো, তাহলে পাবো x প্লাস 1। এখান থেকে আমরা মাইনাস 14 কমন নিলে
থাকবে এখানে এক্স, এখানে -14 চলে গেছে মানে +1। এবার পুরোটা থেকে আমরা কমন নিব এক্স + 1, তাহলে এখানে থাকবে 9x - 14।